হ্যালো বেবি, তুমি না তোমার আরেকটা ফোন ঘরেই ফেলে গেছো। তোমার ফোনের পাসওয়ার্ডটা একটু বলো তো। ডিভোর্স। ওয়াও, এটা তুমি কি বললে? আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম। হ্যাঁ দেখো, তুমিই বলে দিলে। অবশ্য আমি এই বিষয়ে ডিভোর্স লয়ারের সাথে কথাও বলে ফেলেছি, আর কিন্তু তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। যেহেতু তুমি বলে দিলে, ভালোই হলো। হ্যালো বেবি, তুমি চুপ করে আছো কেন? পাসওয়ার্ডটা কি একটু বলো না। DIVORCE, ডিভোর্স। এইটা হচ্ছে পাসওয়ার্ড, ওকে? এবং এই পাসওয়ার্ডটা আমি যদি না দিতাম আমার ফোনে, তাহলে তো তোমার মনের ভেতরকার কথাগুলো আমি আজকে জানতে পারতাম না। বাহ, অন্তত পাসওয়ার্ড ডিভোর্স দেওয়াতে এই কাজটুকু হলো তোমার মনের ভেতরকার কথাগুলো আমি সব জানতে পারলাম। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে কল দিতাম, কারণ কি জানো, একটা সুসংবাদ জানাতে। আমার 2 কোটি টাকার একটা ডিল ফাইনাল হয়েছে। অনেকদিন যাবত আমি এটা চেষ্টা করছিলাম। টাকাটা আজকেই আমার অ্যাকাউন্টে ঢুকবে। আমি ভেবেছিলাম তোমার জন্য একটা দামি ফ্ল্যাট কিনে তোমাকে সারপ্রাইজ দেব, বাট তুমি তো লোভী একটা মেয়ে। তুমি আজকে শুধুমাত্র আমার এই পরিস্থিতির কারণে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ, অথচ যদি ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি হয় তখন তো তুমি আমাকে মেরে ফেলতেও পিছপা হবে না। ঠিক আছে, ফাইন। তুমি যেহেতু ডিভোর্স চেয়েছো, লয়ারের সাথে কথা বলেছো, তুমি তোমার মতো নতুন জীবনযাপন করতে চাচ্ছ, আমি তোমাকে তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। সাকিব দাঁড়াও দাঁড়াও, সাকিব আমার কথাটা শোনো। কি ব্যাপার মান্তাসা, তুমি এখানে? হ্যাঁ, তুমি তো তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব জায়গা থেকে আমাকে ব্লক মারছো। তোমাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। শেষমেশে তোমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। সে বলেছে তুমি নাকি এখানে নতুন ফ্ল্যাট কিনে এখানে বসবাস শুরু করেছো। কি হয়েছেটা কি এখন? না মানে তোমার বন্ধু বললো তুমি নাকি এখানেই থাকো, তাই তোমার সাথে একটু কথা বলতে এসেছি। কি ব্যাপার, আমাকে ঘরের ভিতরে ঢুকতে দিবে না? তোমাকে আমি আমার এই বাড়ির ভেতরে ঢুকতে দিব না। তোমার যদি কিছু বলার থাকে তুমি এইখানে এই দরজায় দাঁড়িয়ে বলো। আরে তুমি এমন কেন করছো? তুমি সেই এখনো পুরনো কথা নিয়ে বসে আছো। আমি তো জাস্ট মজা করেছিলাম। ও আচ্ছা, তুই মজা করছিলে। আচ্ছা ধরে নাও আমার এখন যত প্রভাব প্রতিপত্তি দেখছো সেগুলো আমার নেই। আমি আগের মতোই জীবনযাপন করছি। আমার কিচ্ছু নেই, নাই ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কিচ্ছু নেই। তাহলে আমার সাথে তোমার থাকতে কি ভালো লাগতো? তুমি একটা লোভী মেয়ে, তোমাকে তো আমি কখনো কোনোভাবেই সন্তুষ্ট করতে পারতাম না। আমি সর্বোচ্চ চেষ্টা করতাম আমার যতটুকু আছে তা দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে, কিন্তু তুমি তাতে সন্তুষ্ট হতে না। তোমার আরও চাই, আরও চাই, আরও চাই। তোমার জীবনে অভাব কখনো শেষই হতো না। একটা ভালো জিনিস দিলে তার চেয়ে বেশি ভালো জিনিস তুমি চাইতে, কারণ তুমি লোভী একটা মেয়ে। আচ্ছা, একটা মেয়ের কি চাওয়া উচিত বলো তো? একটা মেয়ের চাওয়া উচিত হচ্ছে স্বামীর ভালোবাসা। ভালোবাসা যদি সর্বত্র থাকে সেখানে কোনো কিছুর অভাব থাকে না। অবশ্য তোমাকে এটা কি বলবো, এটা তো তোমার পারিবারিক শিক্ষার অভাব। একটা নারী সারা জীবন জুড়ে তার প্রিয় পুরুষটার ভালোবাসা পাওয়ার জন্য কত কী না করে, আর তুমি কি করেছো? তুমি শুধু টাকা চিনেছো, টাকা 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 করে তুমি আমাকে অস্থির করে তুলেছো। সেই সময়টা আমরা একটা ভাড়া বাসায় থাকতাম। মাসে হয়তো 5-6 হাজার টাকা দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করতাম, তোমাকে শপিং করিয়ে দিতাম, কিন্তু তোমার তাতেও তো হতো না। তোমার গাড়ি চাই, বাড়ি চাই, কোটি কোটি টাকা চাই, তোমার শুধু টাকাই প্রয়োজন ছিল, কিন্তু আমি তো সেটা তখন দিতে পারতাম না। আর তাই তুমি কি করেছিলে? তুমি আমার সাথে প্রতারণা করেছিলে, কারণ তুমি ভালোবাসা নাও, টাকাকে চিনেছো। আচ্ছা তুমি বলো তো, একটা মানুষ জীবনে বাঁচে কতদিন? বেশি দিন কিন্তু নয়। ভালোবেসে আলিঙ্গনের মাধ্যমে, নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে আমরা কিন্তু জীবনটা পার করে দিতে পারি, কিন্তু তুমি সেটা চাওনি। তোমাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুমি একজন লোভী, গ্রিডি, আর সো গ্রিডি। সো তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তুমি আমাকে শুধু এতটুকু কথার একটা উত্তর দাও তো, তুমি আমাকে এভাবে ঠকালে কেন? তুমি কিভাবে ভাবলে তুমি আমাকে এত অপমান করে যাবে আর আমি চুপচাপ সহ্য করব? সামান্য একটা বাড়ি কিনে ফেলেছো, তাই তুমি আমাকে অপমান করা শুরু করে দিয়েছো। আর এই বাড়িটা কিনে তুমি কি এমন করে ফেলেছো? সে আগের চাকরিটাই তো করছো, মানে মাস শেষে 20,000 টাকা স্যালারি পাও। সেই 20,000 টাকা স্যালারিতে আমি তো আগের লাইফে লিড করতে হবে আমাকে। আমার কত শখ ছিল, ডায়মন্ডের রিং পরবো, দামি দামি শাড়ি কাপড় কিনবো, দেশ বিদেশে ঘুরতে যাব। তোমার লাইফে থেকে না পারলাম দামি দামি কোনো কিছু কিনতে, না পারলাম বিদেশে ঘুরতে যেতে। যারা লোভী তারা চিরজীবন লোভীই থেকে যায়। তোমার মতো লোভী মেয়েদের বুঝিয়ে কোনো লাভ নেই, শুধুমাত্র সময়ের অপচয় হয়। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম। স্যার অফিস থেকে আপনার জন্য 2 কোটি টাকার একটা ব্যাগ আসছিল স্যার, সেটা দিতে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ দাও। হুম, 2 কোটি আছে। দেখেছো মন্তাসা, মানুষের জীবন যখন বদলে যায় তখন পুরোপুরি বদলে যায়। একটা কথা আছে, ঈশ্বর যখন দেয় 4 দিক থেকে দেয়, আর ঈশ্বরকে খুশি করতে পারলে ঈশ্বর কখনো তার বান্দাকে অখুশি রাখে না। আমি কখনো লোভ করিনি, আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এই জীবনে যাতে করে তোমার মতো একটা মেয়েকে আমি দেখিয়ে দিতে পারি পরিশ্রম দিয়ে সব কিছু করা সম্ভব, লোভ দিয়ে কিচ্ছু করা সম্ভব নয়। আজকে আমার এত টাকা এত কিছু কেন হয়েছে জানো? আমি ওপরওয়ালাকে বিশ্বাস করেছি, তার প্রতি বিশ্বাস রেখেছি এবং কঠোর পরিশ্রম করেছি। তাই তোমার মতো লোভী মেয়ের আমার জীবনে কোনো দরকার নেই, কারণ লোভ ধ্বংস ডেকে আনবে। যাও, গুড বাই। সাকিব, সাকিব, আমি আসলে ভুল বুঝতে পেরেছি, মানুষেরই তো ভুল হয়। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সামনে নাটক করে আর কোনো লাভ নেই। যারা লোভী তাদের সাথে এমনটাই হয়। যাও, নিজে আয় রোজগার করো, আয় রোজগার করে কোটিপতি হও। তোমার মতো অনেক মেয়েরাই তো আয় রোজগার করছে, তারা তো কর্মঠ, তারাও তো ইনকাম করে নিজের ভাগ্য উন্নয়ন করছে। তুমি সেটাই করো, নিজের টাকা উপার্জন করো, নিজের টাকায় বাড়ি করো, গাড়ি করো, ডায়মন্ডের রিং, ডায়মন্ডের নেকলেস কিনো, দেশে বিদেশে ঘুরতে যাও। অনেক মেয়েরাই তো আছে স্বাবলম্বী, তুমিও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। ফার্দার আমার বাড়িতে আর কখনো কোনো অধিকারে আসার চেষ্টা করবে না। গুড বাই, আল্লাহ হাফেজ।